আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ ম্যাপটা আসলে আলাদা করতে হয়, দেন ওখান থেকে ওই ম্যাপটা কিভাবে সুন্দর করে প্রেজেন্ট করতে হয়। এই জিনিসটা একদম কিভাবে সুন্দর করে করা যায় সেটা তো আপনার উপর ডিপেন্ড করে, বাট বেসিক যে কাজটা সেইটা আমি দেখাই দিব। এটা হচ্ছে একটা আর্টের মতো, আপনি যত সুন্দর করবেন নিজে থেকে এটা জিনিসটা অতই সুন্দর হবে। ঠিক আছে, তো শুরুতে আমাদেরকে এটা যে সফটওয়্যারটা ওপেন করতে হবে। ওপেন করার পরে যেই ফাইল এরিয়াটা আসবে, যে আনটাইটেলড, ওইটা আমরা কেটে দিব, কারণ আগের ফাইলে আমরা কাজ করতে চাই না। এরপরে আমাদেরকে কি করা লাগবে, যে আমাদের ইয়াটা, যে ফাইলটা আছে মেইন ফাইল, যেইটার মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ম্যাপটা দেওয়া আছে, সেইটা আমরা আলাদা করব আর কি যেটা থেকে। তো সেইটা আমি এখানে আমার ডেটার মধ্যে এখানে রাখছি আর কি। তো এটা আমি ড্র্যাগ করে নিয়ে আসলে এই যে এখানে ভাগ ভাগ করা আছে, তার মানে বুঝতেছেন যে এখানে এগুলা এক একটা জেলা বোঝাচ্ছে। ঠিক আছে, এখন এখান থেকে আমি আমার, ধরেন আমি একটা জেলা সিলেক্ট করব যেটার ম্যাপ বানানো লাগবে। এখানে রাইট ক্লিক করে যদি অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি, আমার এখানে চলে আসবে কিন্তু। ঠিক আছে, এখন চলে আসলে এখন ধরেন আমাদের এখান থেকে একটা জেলা সিলেক্ট করি, ধরেন এইটা, এটা হচ্ছে গাজীপুর বা ঢাকা। তারপরে আরেকটা কি, কক্সবাজার, ঝাউখালী, না ঝালকাঠি, গাইবান্ধা, তারপরে দিনাজপুর। ধরেন কক্সবাজার, ঢাকাটাই সিলেক্ট করি। এখন এই যে এই অপশনটা থাকা লাগবে আপনাদেরকে, এই ফিচার্সের যে ইয়াটা, এখান থেকে যে রাইট ক্লিক করে এডিটর, জিও রেফারেন্সিং, লেআউট, স্ট্যান্ডার্ড, টুলস, এইগুলা ওপেন করে রাখবেন। ঠিক আছে, এখন এখান থেকে এই যে ঢাকা, যেটা ঢাকা সিলেক্ট করব, ধরেন আমার এই ঢাকা জেলার জন্য আমি কাজ করব। এই যে সিলেক্ট ফিচার্স, ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, সিলেক্ট বাই ল্যাস, পলিগন, লাইন, যখন যেটা লাগবে এটা নেবেন। জাস্ট এটা সিলেক্ট করে আমি প্রথমে আমাদেরকে এই অ্যারোতে নিতে হবে, তারপরে আমি সিলেক্ট করব, ধরেন এটা সিলেক্ট করলাম। এখন এই যে আমার যে ইয়াটা আছে, ফাইলটা আছে, এখানে রাইট ক্লিক করে আমার কি, এই যে সিলেকশনে গেলাম। সিলেকশনে যাওয়ার পরে আমি আরেকটা মানে ক্রিয়েট লেয়ার ফ্রম সিলেক্টেড ফিচার্স, আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করব যেটা আমি সিলেক্ট করছি সেটা থেকে, কারণ ওইটার উপরে কাজ করবো, ওইটা আমার লাগবে, বাকিগুলো লাগবে না। তো এখানে দিলে ধরেন এই যে নতুন, এটা হলো আগেরটা, আর যেটা নতুন এটা আমি একটু কালার চেঞ্জ করে দিই, এখানে রাইট ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবো। এই যে এইটা আমার চলে আসলো। হ্যাঁ, এখন এখান থেকে আমি আগেরটা হচ্ছে এই যে অফ করে দিলাম, এখন চাইলে এটা রিমুভ করে দিতে পারি। এখন এইটা আমি যদি জুম টু লেয়ার দিয়ে দিই, এটা বড় হয়ে গেছে। এই যে এটা আমাদের ঢাকা ম্যাপ স্পেশালি। ঠিক আছে, তো এখন এটার উপর আমরা কাজ করব আর কি। এই যে লেআউট ভিউতে গেলাম, লেআউট ভিউতে যাওয়ার পরে এটা মোটামুটি পারফেক্ট পজিশনে আছে। তো শুরুতে আমাদের কাজ ছিল কি, এইগুলা মানে ডিটেইলে বলা আছে পূর্বের ভিডিওতে, যেখানে ডিভিশন ওয়াইজ ম্যাপ আমরা তৈরি করেছিলাম, ওইটা চাইলে দেখে আসতে পারেন, তাহলে এটা ইজি হয়ে যাবে। তো ওইটা ইজি করার জন্য ওইটা দেখা লাগবে মাস্ট। এরপর ইনসার্টে গেলাম, ইনসার্ট মানে ভিডিওগুলো যদি টেনে টেনে দেখেন বা শুরু থেকে একদম সিকোয়েন্স ওয়াইজ না দেখেন, তাইলে কিন্তু মাঝখান থেকে বুঝতে পারবেন না। ঠিক আছে, তখন শুরু থেকে দেখবেন। ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে আমি একটা টাইটেল দিব। এখন কি টাইটেল দেওয়া যায়, এটা এটা নির্ভর করবে আপনার উপর। ঠিক আছে, আমি এর আগে একটা ম্যাপ তৈরি করেছিলাম, সেটাও আপনাদেরকে দেখাবো লাস্টের দিকে। এখন এইটা আগে তৈরি করার প্রসেসটা দেখাই। ঠিক আছে, ধরেন আমি দিলাম যে ডিস্ট্রিক্ট, এটা ক্যাপিটালে দিলে ভালো হয়, সুন্দর দেখায়, ম্যাপ অফ ঢাকা। ওকে দিলাম, চলে আসলো। এখন এটাকে কাস্টমাইজ করব, এখানে চেঞ্জ সিম্বল দিয়ে। তো আমার বরাবরের মতো এই ফন্টটা পছন্দ, এখান থেকে 20 দিলাম, আর বোল্ড দিয়ে ওকে দিলাম, অ্যাপ্লাই করলাম। চাইলে এটাকে আরেকটু বড় করা যাবে, যেহেতু বোঝাই যাচ্ছে, আর একটু বড় করলে ভালো হবে। 24 দিই, দেখি কি অবস্থা। হ্যাঁ, 24 দিলে মোটামুটি চলতেছে। ডিস্ট্রিক্ট ম্যাপ অফ ঢাকা। এখন ইনসার্টে গিয়ে আমরা আরও জিনিসপত্র অ্যাড করব, যেরকম লেজেন্ড অ্যাড করতে হবে, এখানে লেজেন্ড আছে। নেক্সট
নেক্সট নেক্সট নেক্সট। এই যে এইখানে নামটা আর কি আসে নাই, তো আমরা এখান থেকে চাইলে নামটা নিয়ে আসতে পারি। এই যে সিম্বলজিতে গিয়ে এইখানে কই সিম্বলজি ক্যাটাগরাইজ ইউনিক ভ্যালুস, এখানে অ্যাডমিন 1 আচ্ছা অ্যাডমিন 2 আছে, অ্যাপ্লাই দিলে অ্যাড অল ভ্যালু। এই যে ঢাকা চলে আসছে, এই যে দেখতে পারছেন এখন চলে আসছে কিন্তু আমার নামটা। তো এই লেয়ারে যেহেতু আমি কাজ করতেছিলাম, তো এটা আমি চাইলে এটা রিনেম করতে পারি, ঠিক আছে। এই যে হালকা একটা ক্লিক করলে সিলেক্ট করার পর এটা চলে আসবে, তো আমি এটা ঢাকা। এরপর এইখান থেকে জাস্ট কনভার্ট টু গ্রাফিক্স দিয়ে আবার আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পরে এখানে ক্লিক করলে সবগুলো এই যে এখন এটা ডিলিট করে দিব, এটাও আমি ডিলিট করে দিব। আমার জাস্ট এটুকু লাগতেছে, ঠিক আছে। এটা ঠিকমতো প্লেসিং করে নিলাম, লেজেন্ডটা এখানে রাখলাম। তো ম্যাপটা একটু সরাই, সরি এটা একটু নিচে নামাই দিই। হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে, এটা আর একটু নিচে নামালে সমস্যা নেই। এখন আমাদেরকে আবার আগের মতো স্কেলগুলো অ্যাড করতে হবে। নর্থ অ্যারো তো মাস্ট, এখানে অনেক নর্থ অ্যারো আছে, চাইলে মন মতো দিতে পারেন, বা স্ট্যান্ডার্ড যেটা আমরা এক্সট্রি নর্থ 3 এটা ইউজ করি। এটা একটু বড় করে দিই, বড় করে মোটামুটি বড় করি এখানে। এরপর আমাদেরকে স্কেল অ্যাড করতে হবে। এখানে স্কেল বার একটা আমরা মেট্রিক অল্টারনেটিং স্কেল বার, মেট্রিক স্কেলটা ইউজ করি মোস্টলি, ঠিক আছে। এটা কিলোমিটারে থাকে, সো এটা সুবিধা হয়, চেঞ্জ করা লাগে না ইউনিট। এরপরে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, স্কেল বার স্কেল টেক্সটে যেটা, এটা কিলোমিটার ওয়াইজ, এটা অ্যাড করে দিলাম। তো এখন লাস্ট অফ অল আমাদেরকে একটা সোর্স দিতে হবে, ঠিক আছে। এটার সোর্স কি, এই যে আসছে কিন্তু এখানে সোর্স GIS টিউটোরিয়াল বাই MNX দিয়ে দিলাম একটা। বা এখান থেকে GIS বাই, আচ্ছা এটাই থাকুক, সমস্যা নাই। এরপরে এই তো মোটামুটি কাজ আমাদের শেষ, আর কিছু করার নাই। এখন চাইলে লাস্ট একটা কাজ করতে পারেন, বেস ম্যাপ অ্যাড করে দিতে পারেন যাতে জিনিসটা একটু সুন্দর দেখায়। এটা না করলেও সমস্যা নাই, কিন্তু করলে আর একটু ভালো দেখায় আর কি। তো আমি গত ভিডিওতে একটু এই যে গ্রিড অ্যাড করার সময় একটু অপশনটা 2-3 বার ট্রাই করছিলাম, হচ্ছিল না। তো আপনারা এখান থেকে ডাইরেক্ট করবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সরি, এই যে এইখানে এখানে ক্লিক করবেন, প্রপার্টিস যেখানে আসবে, এই যে প্রপার্টিসে ক্লিক করে এখানে গ্রিড, নিউ গ্রিড, এটা 2-3 ভাবে আনা যায়, একটু খেয়াল করে দেখবেন। এই যে গ্রিড চলে আসছে। তো এখন তারপরে আমি এই মাঝখানে লাইনগুলা সরাই দিতে চাই, লাইন থেকে ডু নট শো লাইনস অর টিক্স, এটা দিয়ে দিলে আমার এগুলো চলে যাবে। এখন দেখেন এখানে লেখাগুলো অনেক ছোট, চাইলে এগুলাও কাস্টমাইজ করা যায়। আমি এই যে এখানে গিয়ে 6 আছে, এটাকে আমি 8 করে দিলাম। এই যে একটু বড় হয়ে গেছে। আবার এগুলার ওরিয়েন্টেশনও চেঞ্জ করা যায়, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, ভার্টিক্যাল টু হরাইজন্টাল, হরাইজন্টাল টু ভার্টিক্যাল, ঠিক আছে। এখন আমি আরেকটু লাস্ট কাজ যেটা করে দিই, সৌন্দর্য বৃদ্ধি করে, এই অ্যাড ডেটাতে গিয়ে অ্যাড বেস ম্যাপ। বেস ম্যাপ এখন কোন টাইপেরটা অ্যাড করা যায় দেখি। আমি
লাইট গ্রে ক্যানভাস বা ওশান, ন্যাশনাল জিওগ্রাফিক, এটা অ্যাড করে দেখি। বেস ম্যাপ কিন্তু অ্যাড হচ্ছে, এই যে লোডিং দেখাচ্ছে, আসবে, একটু টাইম লাগবে। এটা খুব একটা ভালো লাগতেছে না, আমি রিমুভ করে দিই। ফাইল, আপনাদের মন মতো দিবেন আর কি। ধরেন এটা যদি ওপেন স্ট্রিট ম্যাপ দেই, ঢাকার কালারটা আমি চেঞ্জ করে দিব এটার সাথে সাথে ম্যাচ করে। এই যে মোটামুটি ঠিক আছে। এখন এখানে খেয়াল রাখবেন এই লেখাটা মুছে যেতে পারে, ওটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি এই বেস ম্যাপের অপাসিটিটা একটু কমাই দিব। আমি ট্রান্সপারেন্সি দিলাম 60%। এই যে এখন একটু ঠিক আছে। ঢাকাটা চাইলে আর একটু এখানে অনেক কিছু করা যায়, তো এইভাবে আমি এক্সপোর্ট দিয়ে দিতেছি। এক্সপোর্ট দিয়ে ফাইনাল কাজটা করব। এটা কি, ডিস্ট্রিক্ট ম্যাপ অফ ঢাকা। সেভ দিলে এখন দেখবেন সুন্দর মতন চলে আসবে। এখন যদি আমি এটা দেখি, ওপেন করে, এই যে দেখেন কি সুন্দর লাগতেছে। তো এখানে একটা জিনিস মিস্টেক আছে, সেটা হচ্ছে আমার লেজেন্ডের কালারটা এখন চেঞ্জ হয় নাই। তো এটা আবার অ্যাড করলে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ধরেন আমি যদি আগের কালারটাই রাখি, এখানে লেজেন্ড কালার ম্যাচ না করলে কিন্তু বিপদ। এটাও ম্যাচ করতেছে না। যাই হোক, এটা ম্যাচ করাই দিবেন, মানে লেজেন্ড অ্যাড করার আগে কালারটা ফিক্স করে নেবেন যে কোন কালার দিবেন, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।